চাই 69-এর গণঅভ্যুত্থান, 90-এর স্বৈরাচার। দেশের ছাত্র সংগঠনগুলোকে যে কোনো অস্বাভাবিক সরকার ও তার কর্মকাণ্ড প্রতিরোধ করতে সব ছাত্র সংগঠন এক হয়ে রাস্তায় নামা নতুন কিছু নয়। 6 দফাকে সামনে রেখে 69-এ সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ স্বৈরাচারী আইয়ুব শাসনের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানে তীব্র আন্দোলন গড়ে তোলেন। এরপর 71-এ স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ করে মুক্তিযুদ্ধের সময় গণ অভ্যুত্থান ও অসহযোগ আন্দোলনকে সুসংহত করে ছাত্র জনতা। এরপর 80-র দশকে 1982 সালে ছাত্র সংগ্রাম পরিষদ স্বৈরাচার হটিয়ে দেশে গণতন্ত্র আনে। এবার 2023 সালে বর্তমান সরকারের স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্র জনতা এক হয়ে জোট করেছেন, যার নাম দিয়েছেন সর্বদলীয় ছাত্র ঐক্য। 24শে আগস্ট ওই ব্যানারে রাজপথে নামেন বেশ কিছু ছাত্র সংগঠন। তাদের শাহবাগ চত্বরে কর্মসূচি করার কথা থাকলেও শেষ পর্যন্ত পুলিশি অনুমতির বাধায় সমাবেশ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে। পুলিশ প্রশাসনকে বলতে চাই, 24 দিন অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আপনারা আমার ভাইয়ের খুনিদেরকে গ্রেফতার করতে পারেন নাই। আপনারা ব্যারিস্টার সুমনকে নিয়ে আপনাদের ভাবমূর্তি উন্নত করার চেষ্টা করতেছেন। ডিএমপি কমিশনার বলেছেন এমন কোনো কাজ করবেন না যেই কাজের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়। আপনারা হাফেজ রেজাউল করিমের খুনিদের 24 দিনের মধ্যে বিচার না করে আপনাদের ভাবমূর্তির কবর রচনা করেছেন। যদি ভাবমূর্তি ফিরিয়ে আনতে চান তাহলে শহীদ রেজাউল করিমের খুনিদের বিচার করুন। প্রিয় সংগ্রামী ভাইরা আমার, শহীদ রেজাউল করিম নিহত হয়েছে ছাত্রলীগের হাতে। ছাত্রলীগ হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন। ছাত্রলীগের হাতে গত 14 বছরে 200-র অধিক ছাত্র নিহত হয়েছেন। যেই ছাত্র সংগঠনের হাতে 200-র অধিক আমার ছাত্র ভাই নিহত হয়, সেই ছাত্র সংগঠন বাংলার জমিনে চলতে পারে না, তাদেরকে চলতে দেওয়া হবে না। ছাত্রলীগের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে হবে। প্রত্যেকটা ক্যাম্পাসে টর্চার সেল তৈরি করে নিরীহ ছাত্রদেরকে যেভাবে নির্যাতন করে শহীদ রেজাউলের হত্যার রক্ত যদি বৃথা চলে যায়, তাহলে আগামী দিনে আপনারা নিরাপদে এই রাজপথ দিয়ে হাঁটতে পারবেন না। ছাত্রলীগ, যুবলীগ গণধর্ষণ চালিয়েছে দেশে, আমরা তারও প্রতিবাদ জানিয়েছি। নববধূ, গৃহবধূ, 60 বছরের বৃদ্ধা পর্যন্ত ছাত্রলীগ যুবলীগ থেকে রেহাই পায়নি। এই দেশে কোনো ন্যায় বিচার নেই। এখানে কোন রাষ্ট্র প্রতিষ্ঠান আজ রাষ্ট্রভাবে নেই। সব হয়েছে আজকে দলীয়করণ হয়েছে। ধিক্কার জানাই আমাদের আজকের ছাত্র সমাবেশ থেকে। আমরা চাই এ দেশ আমাদের, 17 কোটি মানুষ আমরা, এ দেশ বাংলাদেশের ভূখণ্ডে আমরা যারা অবস্থান করি, এ দেশ আমাদের। আজকের এই ছাত্র সমাবেশ জেগে উঠেছে অন্যের ভাষা আন্দোলন, যেভাবে ছাত্ররা জেগে উঠেছে 62 শিক্ষা আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচারী আন্দোলন এবং তার পরবর্তী আমরা দেখেছি কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সংস্কার আন্দোলন। নিরাপদ দেশ চাই, এই রাষ্ট্র মেরামত করার জন্য সাধারণ ছাত্ররা সবসময় রাজপথে ছিল এবং আজও আছে। তাই আজকের এই প্রোগ্রাম থেকে আহ্বান করব যে সকল ছাত্র সংগঠন ইতিমধ্যে ছাত্র সর্বদলীয় ছাত্রলীগের ব্যানার এসেছে, আমরা সবাই এটাকে আরো বেশি জোরদার করব। যে চুনামের সময় কেউ যদি নিরপেক্ষ থাকে, সে পক্ষান্তরে জালিমের পক্ষ নিল। ছাত্রলীগের ব্যানার থেকে যে সবাই আমরা আজকে যে সমাবেশ দেখেছি, এই সমাবেশ এই গুন্ডা লীগ, ছাত্রলীগ, যুবলীগ এদের বিরুদ্ধে আমাদের চলছে। আজকে
বিভিন্ন ছাত্র সংগঠনের পাশাপাশি ওই ছাত্র ঐক্যে সমর্থন রয়েছে ছাত্র দলের। তবে পরিস্থিতি বিবেচনায় রেখে খুবই ধীরে সুস্থে সামনে আসছে সর্বদলীয় ছাত্র ঐক্য। যদিও 24শে আগস্টের অনুষ্ঠানে ধর্মভিত্তিক রাজনৈতিক দল, ইসলামী আন্দোলনের ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র আন্দোলনের নেতাদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যায়। যেসব ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন তারা সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের কড়া সমালোচনা করেন। আমরা বারবার উৎসাহিত করছি, যেহেতু রক্তস্নাত পথের রাজপথ, এই রক্তস্নাত রাজপথে সবাই আসতে উৎসাহ দেখা যায় না। আমরা যারা আদর্শিক কর্মী, দেশপ্রেমী যারা ভূমিকা রাখতে চাই, যাদের দেশপ্রেমী উজ্জীবিত, তারা রক্তস্নাত পথকে ভয় পাই না। তাই আমরা রক্তস্নাত পথ পেরিয়ে যখন বিজয়ের দিকে আগাবো, আমরা বিশ্বাস করি 56,000 বর্গমাইলের সকল সাধারণ শিক্ষার্থীরা আমাদের। এছাড়া ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি শরীফুল ইসলাম রিয়াদ 28 জুলাই আওয়ামী লীগের সমাবেশের দিন মাদ্রাসা ছাত্র হাফেজ রেজাউল করিমকে নির্মম নির্যাতন করে মারার অভিযোগ করেন। এ সময় তিনি সরকার, প্রশাসন ও ছাত্রলীগের সমালোচনা করেন। আমরা দ্বিধা করব না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, আমরা আজকে সমাবেশ থেকে ঘোষণা করছি, আগামী 3 সেপ্টেম্বরের মধ্যে রেজাউলের হত্যার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করা না হয়, তাহলে সর্বদলীয় ছাত্র আমরা আগামী 3 সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর আমরা স্মারকলিপি পেশ করব। পরেও যদি প্রশাসনের অনক না নড়ে, প্রশাসন যদি দায়িত্ব হয়, তাহলে বাংলাদেশের ছাত্র সমাজ ঘরে বসে থাকবে না। আমরা আরো আন্দোলন ইনশাআল্লাহ। আগামী দিনে সরকার পতন আন্দোলনে বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে থাকার ঘোষণা দেন সর্বদলীয় ছাত্র ঐক্য। সব ছাত্র সংগঠনকে একই মঞ্চে অংশ নেওয়ার আহ্বান জানান সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা। আজকের জনগণ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বমুখী। এমআর আমিন, হালচাল, ঢাকা।